আপনি যখন ভোট দিতে যাবেন একবার ভেবে দেখেছেন কি এই একটি ভোট কেবল একটি ব্যালট নয়, বরং আপনার ঈমান, আপনার আমানত এবং আপনার ভবিষ্যতের সাক্ষ্য। নওগাঁর নির্বাচনী সভায় এমনই এক শক্ত বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, যার কথায় নড়ে চড়ে বসেছেন হাজারো মানুষ। শনিবার নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াতি ইসলামের নির্বাচনী সভায় তিনি বলেন, সবার ঈমানি দায়িত্ব দাড়িপাল্লাকে জয়ী করা। কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে আপনি কি জন্য ভোট দিয়েছেন। তিনি আরও বলেন, শেখ মুজিব কাউকে জান্নাতে নিতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি। শাহরিয়ার কবির ভোটকে আমানত হিসেবে উল্লেখ করে বলেন, যে ব্যক্তি ভোট পেয়ে দেশের জন্য কাজ করে না সে আমানতের খেয়ানতকারী। তার ভাষায় দাড়িপাল্লা হল ইনসাফের প্রতীক, ন্যায় ও সততার প্রতীক। তিনি জানান, জামায়াতে ইসলামের প্রার্থীরা ক্ষমতার লোভে নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছেন। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, আগের বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। ভবিষ্যৎ বাংলাদেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অসৎ লোকদের হাতে দেশ তুলে দেওয়া হবে না। তিনি ভোট চুরি প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজে চুরি করবেন না, কাউকেও করতে দেবেন না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলমান পরিচয়ের কারণে ক্রিকেট খেলতে না পারার মতো ঘটনায় যারা নীরব থাকে তাদের ভোট দেওয়া নাফরমানির শামিল। এই বক্তব্য কি শুধু রাজনৈতিক নাকি ঈমানের ডাক? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।